হাই সবাইকে, চলে এসেছি সরস্বতী পুজোর মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব বলে। অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তাই জন্য মেকআপ ভিডিওগুলো কিন্তু ডিলে হচ্ছে। তো ভেবেছি তোমাদের সাথে আমি কয়েকটা মেকআপের ভিডিও শেয়ার করব সরস্বতী পুজোর জন্য, 2 থেকে 3টে। তো এটা ছিল আজকে আমার ফার্স্ট লুক, যেটা আসতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো তোমরা জানিও আমার এই লুকটা কেমন লাগছে। তো দেখো, সরস্বতী পুজো কিন্তু দিনের বেলা আমরা বেরোই, তো দিনের বেলা হিসেবে কিন্তু আজকে মেকআপটা করতে হবে। তো আর উইন্টার প্লাস সরস্বতী পুজো, তো স্কিন কিন্তু ড্রাই যাতে না হয়ে যায়, স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করেই তারপর কিন্তু আমরা মেকআপটা করব। তো যেরকম আমি করেছি সেটা হচ্ছে, তো আমি প্রথমে টোনার ইউজ করলাম, তারপর ফেস সিরাম ইউজ করেছি, তারপর একটা ময়শ্চারাইজার দিলাম, আর প্রাইমার কিন্তু লাগাতেই হবে। তারপর আমি কিন্তু একদম ফাউন্ডেশনে চলে গেছি। ফাউন্ডেশন লাগিয়ে তারপরে এখানে দেখো আমি একটা লিপস্টিক দিয়ে আমি কিন্তু ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আর তোমরা যত পারবে ক্রিম কন্ট্যুর বা ক্রিম ব্লাশ এইসব ইউজ করতে, কারণ উইন্টারের জন্য ভালো হয়। তারপর কিন্তু আমি এখানে কনসিল করে নিচ্ছি কিছু কিছু জায়গা। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে আগে তুমি মেকআপ শেখো তারপর টিউটোরিয়াল শেয়ার করবে। আমি মেকআপ শিখেই টিউটোরিয়াল শেয়ার করছি। আমি ক্লাস করেছি, আমার সার্টিফিকেটও আছে, তারপরই আমি কিন্তু মেকআপের ভিডিও করছি। আমি এমন না যে কিছু না জেনে শুনে ভিডিও করছি। তো যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু ভালো করে কনসিল করে নিলাম। তারপরে এখানে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি কিন্তু পুরো বেসটাকে সেট করে নিলাম, ঠিক আছে। তারপরে আমি এখানে দেখো একটা পাউডার কন্ট্যুর ইউজ করলাম। পাউডার কন্ট্যুর দিয়ে, যেহেতু আমি ক্রিম কন্ট্যুর ইউজ করিনি সেহেতু আমি পাউডার কন্ট্যুরটা ইউজ করছি। এরপর কি, আমার ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ লাগানো। ব্লাশ লাগাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, এমনভাবে করো যাতে দিনের বেলা কিছু বেশি বেশি না লাগে, একদম হেভি না লাগে, একদম হালকার ওপর একটা বেস তোমরা তৈরি করো। তারপর চলে আসি আই মেকআপে। আই মেকআপটা আমি সিম্পল রাখতে চেয়েছিলাম একদমই, তাই জন্য আমি প্রথমে কিন্তু একটা লাইট কালারের ব্রাউন আইশ্যাডো নিয়ে ভালো করে আমার আইটাকে করছিলাম। তারপর একটা ডার্ক ব্রাউন নিয়ে আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি। তারপরে আমি একটা আজকে স্মোকি আই করছি, যেহেতু আমি একটু স্মোকি আই আমার ভীষণ ভালো লাগে, তো আমি হালকার ওপর একটু স্মোকি আই করছিলাম। আর একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে তোমরা এইভাবে দেখো করতে পারো। তারপর কিন্তু এই ডার্ক কালারের একটা আইশ্যাডো নিয়ে তোমরা ভালো করে কিন্তু এই জায়গাটাকে ব্লেন্ড করে নেবে। আর যত ভালো ব্লেন্ড করবে তত কিন্তু একটা ভালো ফিনিশিং আসবে, দেখতে পাচ্ছ তো, একদম এটাই আসবে। আর তোমরা এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেকটা স্মার্টও লাগে, এলিগেন্ট লাগে। তা আমি তো এটা করি, ভালো লাগে আমার বেশ। তারপরে ভালো করে মাস্কারা ইউজ করে নিয়েছি। আমি আজকে আইল্যাশ পরবো না, কারণ আইল্যাশ পরলেই লুকটা অনেকটা হেভি হয়ে যাবে। আর হাইলাইটার আমি অল্প অল্প একটু হাইলাইটারও দিয়ে নিয়েছি, দিনের বেলা তো তাই বেশি হাইলাইটার দিচ্ছি না। তারপরে আমি একটা লিপস্টিক পরে নিলাম। আর আজকে পরেছিলাম এই ব্লু কালারের খাদি শাড়িটা, এটা আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি। আর খাদি শাড়ি যে কোনো কালার তোমরা পরবে তোমাদের লুক দেখবে এমনিই খুব ভালো লাগছে। তারপর আমি কিছু ব্ল্যাক পলিশ জুয়েলারি পরে নিচ্ছিলাম। এগুলো আমি সরস্বতী পুজোর জন্য 1 বছর কিনেছিলাম, সেগুলোই পরছি। তারপর একটা চুড়ি পরে নিলাম। ব্যাস, এই ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। সরস্বতী পুজোর জন্য আরও 2-3টে লুক নিয়ে আমি কিন্তু আসবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দিও যদি তোমাদের মেকআপগুলো ভালো লেগে থাকে। আর আজকে কিন্তু জানিও আমাকে কেমন লাগছে, কমেন্ট করো সবাই। আর পাশে থেকো আমার, এইটুকুই বলবো। তো দেখো, তোমাদের জানাও লুকটা কেমন লাগলো, আর কীরকম লুক তোমরা চাইছো সরস্বতী পুজোর জন্য আমাকে যদি সাজেস্ট করো, আমি কিন্তু সেটা ট্রাই করবো। ওকে, টাটা।